হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। সবার সুস্থতা কামনা করে আমি আমার আজকের নতুন ভিডিও শুরু করছি। খুবই সাধারণ একটা খাবার, যদি কিছু টিপস আর গুছিয়ে রান্না করা যায় সেটি হয়ে ওঠে অসাধারণ। আমি আজকে খুব সাধারণ একটা আলু ভাজি আপনাদের সাথে শেয়ার করব। অনেক সময় দেখা যায় আলু ভাজিটা করতে গিয়ে আলুটা একদমই দলা পেকে যায় বা একদম ভেঙে যায়। আমি কিভাবে ঝরঝরে রেখে আলুটা ভাজি করা যায় তার একটা রেসিপি শেয়ার করব। তার জন্য আমি কিছু আলু এখানে ছুলে নিয়েছি। এখন আমি এগুলোকে একই সাইজ করে কেটে নিব। দেখতে পাচ্ছেন আমি এটা দায়ের সাহায্যে করে নিচ্ছি। আমি খুব পাতলা করে কাটার চেষ্টা করছি। খুব সবগুলো সাইজ যেন একই হয়, অবশ্যই সেটা খেয়াল করতে হবে। দেখতে পাচ্ছেন অপোজিটে আমার হাতটাও দেখা যাচ্ছে, আঙুলটা। তো আমি চেষ্টা করছি সবগুলো যেন আমার কুচি করা আলুর কুচি কুচি পিসগুলো যেন একই সাইজের হয়, তাহলে দেখা যাবে অনেক সময় চিকন মোটা হলে মোটা অংশটুকু শক্ত থেকে যায়, চিকনগুলো সিদ্ধ হয়ে যায়, তখনই দেখা যায় একদম ভাজিটা আঠালো হয়ে যায়, একদম লেগে আসে। তো সবগুলো একই সাইজের করে নিলে দেখা যায় একদম পারফেক্ট হয়, আলু একদম ভাজিটা ক্যাতক্যাতা হয়ে যায় না। তো দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিভাবে কুচি করে নিচ্ছি। আমি আলুগুলো কুচি করে নিচ্ছি। তার মধ্যে বলে নিচ্ছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও করেননি প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আপনাদের একটা লাইক আমার ভিডিওগুলো আরও অনেকের কাছে পৌঁছে দিবে। আমি নতুন নতুন ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো। আপনাদের সাহায্য সহযোগিতা ছাড়া আমার চ্যানেলটাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া কোনোভাবেই পসিবল না। আশা করব অবশ্যই একটা লাইক দিবেন। আমি ভিডিওগুলো অনেকেই দেখে, বাট একদমই লাইক আসে না। তো আমি সম্পূর্ণ আলুগুলো কুচি করে নিয়ে দেখতেই পাচ্ছেন সবগুলো আমি এক সাইজে কুচি করে নেওয়ার চেষ্টা করেছি। এখন আমি ভালো পানি দিয়ে ভালোভাবে এটাকে ধুয়ে নেব। আলুটাকে 2-3 মিনিটের মতো আমি পানিতেই ভিজিয়ে রাখবো, যেন এই যে দেখতেই পাচ্ছেন আলু থেকে যথেষ্ট পরিমাণে আলুর যে একটা কষ থাকে সেটা বেরিয়ে আসছে। আমি কিছুক্ষণ পর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিলাম, আলুটা ধুয়ে পাশে রেখে। প্যানের মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়ে আমি এখানে কিছু কালো জিরা ব্যবহার করেছি। এটা অপশনাল, চাইলে স্কিপ করতে পারেন। আমি এখানে কিছু পেঁয়াজ কুচি, কিছু কাঁচামরিচ কুচি ব্যবহার করছি। আমি এখানে অল্প পরিমাণ কাঁচামরিচ ব্যবহার করছি। আমি যখন ভাজিটা হয়ে আসবে তখন আরও কিছু কাঁচামরিচ ব্যবহার করব সুন্দর একটা ফ্লেভারের জন্য। আমি কিছুক্ষণ নেড়ে হালকা পেঁয়াজটাকে ভেজে নিয়ে স্বাদ মতো লবণ দিয়ে সামান্য পরিমাণ হলুদ ব্যবহার করছি। দেখতে পাচ্ছেন আমি কিছুটা নেড়ে চেড়ে হলুদটাকেও ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি আলু যে কুচি করে একটা স্ট্যানারে রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিলাম। ভালোভাবে আমি এখন হলুদ পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব। আলুগুলোকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো মিডিয়াম লো আঁচে আমি বসিয়ে রাখবো। আলু ভাজিটা হতে একদমই সময় লাগে না, খুব ঝটপট হয়ে যায়। আমি ভালোভাবে নেড়ে চেড়ে এখন ঢাকনাটা দিয়ে দিব। জাস্ট 5 থেকে 7 মিনিটের মতো আমি ঢাকনাটা মিডিয়াম লো আছে রেখেছি। এখন দেখতে পাচ্ছেন যে একদমই সফট হয়ে এসেছে, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। ভাজিটা কিন্তু আমার অলমোস্ট সিদ্ধ হয়ে আসছে, খুব একটা সময় লাগেনি যেহেতু আমি খুব মিহি কুচি করে আলু ভাজিটা করছি। একদম ঝরঝরা আছে দেখেই বুঝতে পারছেন। আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, একদম ফোল্ড করে নিচ্ছি, ভেঙে যাচ্ছে না। আমি চাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এখন এটাকে সার্ভ করে নিব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।